হে আল্লাহ, একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষায় জুলাইয়ের তপ্ত রোদে যার কণ্ঠে ধ্বনিত হতো বিপ্লবের গান, শাহবাগের উত্তাল ভিড়ে যার আঙুল উঁচিয়ে ধরা প্রতিবাদ কাঁপিয়ে দিত স্বৈর শাসকের মসনদ, সেই তেজস্বী কণ্ঠস্বর আজ চিরতরে স্তব্ধ। 2024 সালের 24শে জুলাই যে অকুতোভয় প্রাণকে বাংলাদেশ নতুন করে চিনেছিল, সেই শরীফ ওসমান হাদী চলে গেলেন না ফেরার দেশে। আপোষহীন এক যাত্রার ইতি ঝালকাঠির মাটি থেকে উঠে আসা এই তরুণ ছিলেন রাজপথের এক অবিচল সৈনিক। যখন অনেক সতীর্থ ক্ষমতার মোহে বা সমঝোতার অঙ্কে বিপ্লবের রং বদলে ফেলেছেন, হাদী তখনও ছিলেন অবিচল। নিজের নীতিতে অটল থেকে তিনি হয়তো অনেক সময় একাকী পথ চলেছেন, কিন্তু ইনসাফ ন্যায়ের দাবি থেকে এক চুলো নড়েননি। ইনকিলাব মঞ্চ গড়ে তুলে তিনি চেয়েছিলেন দুর্নীতি ও দুঃশাসন মুক্ত এক নতুন বাংলাদেশ। এই শহীদদের ন্যায় বিচারের জন্য ইনকিলাব মঞ্চ। মস্তিষ্ক ভেদ করা বুলেট হৃদয়ে ভাঙা কোটি মানুষের হাদী বারবার বলতেন, বুলেট ছাড়া কেউ আমাকে থামাতে পারবে না। নিয়তির নিষ্ঠুর পরিহাসে ঠিক তাই ঘটল। একটি ঘাতক গুলি তার খুলি এফোড় ওফোড় করে দিল। ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ার, সেখান থেকে সুদূর সিঙ্গাপুর, কোটি কোটি মানুষের প্রার্থনা সঙ্গী করে এয়ার অ্যাম্বুলেন্স উড়েছিল আকাশে। কিন্তু মানুষের অকৃত্রিম ভালোবাসা আর চিকিৎসকদের আপ্রাণ চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে হাদীর নিথর দেহ থেকে প্রাণখানি বেঁচে নিল তার সেই কাঙ্ক্ষিত বীরের বেশে প্রস্থান। মানুষের হৃদয়ে এক অমোঘ ক্ষত। হাদী কেবল একজন বক্তা বা নেতা ছিলেন না, তিনি ছিলেন সাধারণের আপনজন। মুড়ি বাতাসা হাতে নিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষের সাহায্য চাওয়া সেই মুখটি আজ কেবলই স্মৃতি। তিনি স্বপ্ন দেখেছিলেন নিরাপদ এক বাংলাদেশের। হাদী স্বপ্ন দেখেছিলেন নিরাপদ এক বাংলাদেশের, যেখানে জুলাইয়ের শহীদদের রক্তের সাথে বেইমানি হবে না। বাংলার চেয়ে বাড়া হাদীর খুলি ছিন্ন ভিন্ন হওয়ার পরেও যে কয়টি দিন তিনি লড়াই করেছিলেন, হয়তো তা ছিল প্রিয় দেশের মানুষের ভালোবাসারই টান। ওসমান হাদী চলে গেছেন, কিন্তু তার রক্ত মাখা সেই শপথ, জুলাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, আজও রাজপথের বাতাসে হাহাকার হয়ে ভেসে বেড়াচ্ছে। বিদায় ওসমান হাদী। সানজিদা সোনিয়া, নাগরিক প্রতিদিন।